কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আত্মার ধর্ষণ পেতে হলে কি করতে হবে সেটা আমাদের জানতে হবে, তাই না? অনেকে আত্মার ধর্ষণ পাওয়ার জন্য অনেক কথা বলে থাকে এবং আত্মার ধর্ষণ পেতে হলে এরা বিভিন্ন ধরনের মানে আলোচনা করে থাকে আধ্যাত্মিক মার্কেট সুপি লাইনে, যারা ফকিরি লাইন। ঠিক আছে, দেখেন এই আত্মার নিয়ে একটা ভিডিও কেন বানাইতেছি, এর জন্য বানাইতেছি যে আত্মার ধর্ষণ যদি কেউ একবার পেয়ে যায় তার মুক্তি লাভ করা যায়। দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আত্মাকে মুক্তি লাভ করার জন্য দান করুন, আত্মাকে মুক্তি পাওয়ার জন্য এইটা করুন, ঠিক না? আসলে কি জানেন, দান খরচলে দিয়ে আপনার নেকি, কখনো আত্মাকে আপনি 16 আনা বানাইতে পারবেন না, আর আত্মাকে আপনি 16 আনা করে মুক্তি লাভ করতে পারবেন না। একমাত্র আত্মাকে মুক্তি লাভ করা মানে কি জানেন, মিথ্যা ছাড়তে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, সাধন ভজন মরাকাবা মুশাহিদা করতেই হবে। 100% এটা সত্য কথা, আমি এটা মিথ্যা কথা বলি না। অনেকে বলে যে আত্মার একটি রূপ হলো বিদ্যুৎ, মানে বিদ্যুতের রূপের মতো। আবার কেহ ধরন বিভিন্ন সাধু বা এরা আকৃত বলেছে যে এর একটা শরীরের পুরুষের রতি থেকে মতি, মতি থেকে জ্যোতি থেকে একটা আত্মার রূপী হয়। আমি যদি বলে থাকি যে না, আত্মার কালেকশন হলো একটা সত্যি, রতিমূর্তি জ্যোতি হলো একটা সত্যি আধ্যাত্মিক লাইনের, কিন্তু আত্মা যে আলোটা, সে আলোটা বুঝতে হবে, কারণ মেয়ে লোকের কিন্তু বিদ্যুৎ হয় না। তাহলে কি আমি যদি ধরে নিই যে বিদ্যুৎ থেকে সব হইতো, তা মেয়েরা কিভাবে আত্মাকে মুক্তি লাভ করতে পারে, ঠিক না? এই হলো মেন আসল কথা। অনেকে এই আসল কথা তো জানিই না, আর জানলো ইউটিউবে বলে না। এর জন্য আমি বলেছি যে আপনারা সবসময় আত্মাকে লাভ করতে হলে অনেক আমি ভিডিও সিরিজ ইম্পর্টেন্ট এই চ্যানেলে আত্মা সাধনের, আত্মাকে কিভাবে পাবেন, আত্মাকে লাভ করার জন্য গোপন ভিডিও দিয়েছি, অনেকে মিস করছেন, কারণ এই ভিডিওটা অনেক আগে ছাড়ছি তো অনেক নিচে পড়ে রয়েছে। হয়তো এই চ্যানেলে ঢুকে আপনি খোঁজাখুঁজি করলে নিচের গেলে আপনি ভিডিওটি পাইবেন, সাধন কিভাবে করতে হয়, কথা বুঝতে পারছেন? এবার মনে করেন এই আত্মাকে যখন আপনি মরাকাবা মুশাহিদা করবেন, তখন আপনার ধ্যানটা নিরাকার সাথে লাইনটা লাগাইতে হবে। আপনি নিরাকার সাথে লাইন কিভাবে লাগাবেন, এই বলার আগে আমি কিছু কথা বলি। যারা আমি এই চ্যানেলে আমি কিছু কাজ করে থাকি, সেটা হলো গিয়ে যে যাদের বিভিন্ন কুফরি কালাম সমস্যা, জাদুটোনা সমস্যা নষ্ট করে রাখছে, বাড়ি ঘর আটকে রাখছে, কিংবা জায়গা জমিন নিয়ে ভেজাল, এই ভেজালের জন্য আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ 100% কাজ লাভ করতে পারবেন, আশা পূরণ হবে। আমরা এই ধরনের কাজ করে থাকি। যদি আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই 24 ঘন্টা খোলা থাকবে, অবশ্যই আমাকে ফোন দিবেন। ফোন দিলে আমি যে কোনো সমস্যার সমাধান করার জন্য আগে আল্লাহ উসিলা আমি। ঠিক আছে, এবার আসেন, মরাকাবা মুশাহিদা করার জন্য আপনাকে সবসময় একটি টাইম বেছে নিতে হবে। এখন যদি আপনি বলেন ভাই আমার এক টাইম বেছে নেওয়া অসম্ভব, তাহলে আমি বলি আপনারা যত কাজ করেন 10টা 11টা বাজে আপনার কোনো কাজ থাকে না, শোয়ার আগে আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা করেন না, আপনারা লাভবান অবশ্যই হবে। এর জন্য আপনারা একটি কাজ করবেন, ওই সাধনটি ভিডিও আমার এই ভিডিওর এই চ্যানেলে ঢুকে ওই সাধন ভিডিওটা দিচ্ছে নেবেন কষ্ট করে। ঠিক আছে, এবার আসুন, আপনি ধ্যান লাগানোর আগে নিরাকার সাথে কালেকশন লাগাতে গেলে কাকে দরকার আছে, আর ওই আপনি নিরাকারের লাইন লাগাতে পারবেন না। এই লাইন লাগাইতে হলে আপনাকে আগে আপনার মুর্শিদের চরণ ভক্তি রেখে যারা আহলে বায়াত গ্রহণ করছেন তাকে স্মরণ করতে হবে। কথা বুঝতে পারছেন? শুধু এইটা না, আপনি যদি তার কলবে রেখে এবং জিকির আসাব করে এবং মরাকাবা মুশাহিদায় আপনি দুরূদ শরীফ পাঠ করে যদি আপনি তার দিকে ধ্যান লাগিয়ে রাখতে পারেন, আস্তে আস্তে আপনার শরীর হালকা হবে, অর্থাৎ আপনার আত্মাটা শরীর পাতলা করে আত্মাটা শূন্যময় হয়ে যায়।
শূন্যময় বুঝেন, অর্থাৎ দেহ অর্ধেক, আত্মা অর্ধেক ধরে রাখে আর অর্ধেক বাইরে থাকে, তখনই আপনার আপনার শরীরটা হালকা হয়ে যায়। এই অনেক সাধু জানে কিন্তু বলে না, কারণ ইউটিউবে এইসব ধরনের ভিডিও কখনো কখনো আপনাদের দিবে না ভাই ও বোনেরা, কথাটা বুঝতে পারছেন? সেই জন্য আমাকে অনেকে লাইক করে, অনেকে ভালোবাসে এই ধরনের ভিডিও দিয়ে দেখে। আপনি যদি মোরাকাবায় মোর্শেদাত করে যদি আপনার পীরের ছবি আপনার ভিকের ভিতরে কলবে রেখে দুরূদ শরীফ 500 বার, সূরা ইখলাস 100 বার, সূরা ফাতিহা 100 বার, সুবহানাল্লাহ 100 বার, এবং আপনার যেই জালালি কামালি এবং জামালি এবং আপনার আল্লাহ 99 মধ্যে যে কিছু নাম, গুরুত্বপূর্ণ যে নামগুলো দেওয়া আছে, যেমন আল্লাহুস সামাদ, আধ্যাত্মিক লাইনের 1 নম্বর এই নামটি মনে মনে জপ করতে পারেন। যখনই আস্তে আস্তে শরীর থেকে আত্মাটা শূন্যময় হয়ে যায়, অর্ধেক আত্মা থাকে বাইরে, অর্ধেক থাকে শরীরে, যে সেই টাইমটাই আপনার শরীর হালকা থাকে। চ্যালেঞ্জ করলাম, এইটা এক চুল পরিমাণ মিথ্যা কথা আমি সুরেশ্বরী রানা বলি নাই, কারণ আমার সুরেশ্বরী এমন একজন আল্লাহর মাপের আউলিয়া ওলি, আল্লাহ শিক্ষিত দিছে। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী, মা ফাতেমা, হাসান হোসেন স্বপ্নের ঘরে তাকে শিক্ষিত দিয়ে গেছে। শুধু তাই না, পানি মালিক খস খিজির আলাইহিস সালাম, সে পানির নদীর থেকে একটি ড্রিম করে একটি আওয়াজ দিয়ে বলেছে, জান শরীফ মাওলানা আমার বন্ধু। শুধু এটা যদি মিথ্যা হয়ে থাকে, আপনি সুরেশ্বরী দরবার শরীফ এবং অনেক হাদিসে আছে, অনেক আল্লাহর ওলির আছে, যারা যারা যেখানে যেখানে আহলে বায়াত গ্রহণ করছেন, যে ওলির হাতে বায়াত গ্রহণ করছেন, চন্দ্রপাড়া, বান্দা শরীফ, আটকুশি, যারা এইসব জায়গায় বায়াত গ্রহণ করছেন, তার যারা পীর সাহেব বেঁচে আছে, অর্থাৎ ধরাধামে কায়েমি আছে, পীর সাহেবের কাছে জানতে পারেন আল সুরেশ্বরী জান শরীফ মাওলানা খস খিজির আলাইহিস সালামের সাথে কি আসলে কি বন্ধুত্ব ছিল, খস খিজির আলাইহিস সালাম কি বন্ধুত্ব স্বীকৃত দিছে কিনা, সত্য না মিথ্যা, এটা যাচাই করে আপনারা পেয়ে যাবেন। শুধু এইটা না, যারা এই মারফত জগতের সাধু, তাদেরকেও জিজ্ঞাসা করবেন, সুরেশ্বরী কি চেনেন? সুরেশ্বরী জান শরীফ মাওলানা চেনেন? সে কি পানি খস খিজির আলাইহিস সালাম তাকে কি বন্ধু বলেছে? সে কি বন্ধু? আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জনের কি দর্শন পেয়েছে? সেটা জেনে নিন। মক্কা শরীফ থেকে সে পাশ করে বাংলার বুকে নৈরা সুরেশ্বরী পাক দরবার শরীফ জান শরীফ মাওলানা নামে পরিচিত হয়ে তরিকত উজাড় করে অনেক বছর করে গেছে। এখনো সেই তরিকত এখনো সবাই তরিকত এখনো দিতে পারতেছে এবং গ্রহণ করতেছে, এবং তার নাতি পুতি তারা এইটাকে চালাইতেছে। শুধু তাই না, 5 বছরের আপনার যে আশা মোবারক, 3টি আশা মোবারক নামে, তার সাথে 2টা আশা মোবারক নামে, সেই আশা মোবারককে কেউ দেখতে পারে না, খালি 3টি আশা মোবারক চোখে দেখা যায়। ওই চোখ যার জাগৃত হয়েছে সে ওই 2টাও দেখবো। 5টা আশা মোবারক কার কার? 3টা আশা মোবারকের কথা বলি আর 2টা গোপনে রাখি। 1 বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আশা মোবারক হাতের লাঠি। 2 খাজা গরিবের নওয়াজ। 3 খস খিজির আলাইহিস সালাম গোপন ভাবে আধ্যাত্মিকভাবে এই 3টি লাঠি দিয়েছে, আর 2টি লাঠি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী 2টি রুহানীতে ভাবে 2টা আশা মোবারক যে পানি মালিক দিয়ে গেছে। শুধু তাই না, জান শরীফ মাওলানার দরবারে অনেকেই এটা প্রকাশ করে না, এখনো ওই দাওরা শরীফ নামে একটি দরবার শরীফের সামনে, অর্থাৎ আমাদের জান শরীফ মাওলানার দরবারের সাথে আপনার নাম হলো তাওরা শরীফ। তাওরা শরীফ, এই দাওরা শরীফের 16টা আসন আছে। এক ঈসা আলাইহিস সালামের আর কার আছে, আর 15 জনের বড় বড় আগে নবীদের আম্বিয়াতে যে মেয়ে আম্বিয়াতে তাদের 16টি আসন এখানে তাওরা শরীফে আছে। ওইটা সবসময় তালা মারা থাকে, কেউ ঢুকতে পারে না। একজন তারা আল্লাহর ওলির সন্তান যারা, তারা মাঝে মধ্যে ঢুকে ওখানে এই জিকির আজকার করে এবং ওখানে কিছু নিয়ম কানুন করে রাখে। বিশ্বাস না হয় আপনারা জানাজানি করতে পারেন, ঘাটতে পারেন। আমি সেই দরবারি একটি ক্ষুদ্র কাঙালি, সেখান থেকে আমি সুরেশ্বরী রানা বলছি যে আপনার দর্শন আমি যেভাবে বলছি সেভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ একদিন আপনি লাভবান হবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমি আর বাড়াইতে চাই না। আরেকটি ছোট কথা বলিনি, যদি আমাকে বিশ্বাস করে কেউ সাধন করেন, আমি বলে দিচ্ছি যদি আল্লাহর ওলি যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আমার কথা মিথ্যা হবে না এবং আপনার সাধনে ফল অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এবার আপনাকে দেহ মোবারক যে কোনো সমস্যার সমাধান, আপনাকে জ্বালা পোড়া
যদি কোনো স্ত্রী চলে গেছে স্বামী ছেড়ে, স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, এরকম কোনো কাজ হলে আমার এই সুরশ্রী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নির্ভয় কাজ করাতে পারবেন। একটি কথা মনে রাখেন, আপনার বাটপার সিটার ইউটিউবে অনেক ভরে গেছে, কিন্তু যারা আপনি কাজ করবেন সাবধানে, ঠিক আছে? কারণ আসল নিয়ে টানাটানি কম, নকল নিয়ে টানাটানি বেশি। সবাই ভালো থাকুন, সবাই সালাম থাকুন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।